হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিওর সলিউশনস একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার হচ্ছে 40। এর আগেও কিন্তু 39টা সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি, মেক শিওর টু ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল টিওর সলিউশনস একাডেমি। ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, স্পট দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স, দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো দেখো, যখন আমরা বলছি সাধারণত কমিটিটাকে আমরা কমিটিটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। ঠিক আছে, কমিটিটাকে আমরা কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিট করি, কিন্তু দেখো যখন আমরা বলছি যে ইন দেয়ার ওপিনিয়ন, এই যে পার্টটা, ঠিক আছে, কারেক্ট প্রিপোজিশন কি হয়? অন, নট ইন। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু কমিটিটা আমরা সিঙ্গুলার ধরি, তো এখানে ইজ আছে, ইজে কিন্তু কোনো অসুবিধা নেই, ডিভাইডেড ছিল, কিন্তু ইন দেয়ার ওপিনিয়নটা কিন্তু হয় না, কি হয়? অন। ঠিক আছে, তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হতো? দ্য কমিটি ইজ ডিভাইডেড অন দেয়ার ওপিনিয়ন। ঠিক আছে, তাহলে অন কোথায় আছে, ইন কোথায় আছে? অপশন সি তে ইন আছে, এটা অন হতো, অপশন সি তে এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চনে যাব। Fill in the blank with the appropriate preposition. ঠিক আছে, he could not prevail dash me to accept the offer. ঠিক আছে, তো কি বলছে দেখো, যে he cannot prevail। ঠিক আছে, তো prevail এর পরে দেখো, prevail যখন আমরা বলছি, ঠিক আছে, এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে? পারসুয়েড এর কথা বলা হচ্ছে, পারসুয়েট করার কথা বলা হচ্ছে। তো প্রিভেল এর পর কোন প্রিপোজিশন ব্যবহার করলে সেটা এই মিনিংটা আসে না? প্রিভেল অন। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা? প্রিভেল অন সামওয়ান যখন থাকে, প্রিভেল অন সামওয়ান, দেখো এখানে মি রয়েছে, তার মানে কিন্তু পারসুয়েড। ঠিক আছে, তো অপশন এতে দেখো অন রয়েছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। বাই দিস টাইম টুমরো আই ড্যাশ হোম। ঠিক আছে, তো দেখো কি বলেছে, যে আগামীকাল এই সময়ের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তাই তো? তো যখন আমরা কোনো মানে টেন্সের ক্ষেত্রে যখন একটা অ্যাকশনের কথা বলি যেটা কমপ্লিট হবে ফিউচারের কোনো একটা টাইমের ওপর, ধরে নাও আমি বললাম আগামীকাল 4 PM এর মধ্যে আমি কাজটা শেষ করব, তাহলে কাজটা কিন্তু এখন ধরে নাও কটা বাজে, আমরা ধরে নাও 2 PM এখন ধরলাম। ঠিক আছে, 2 PM বা 3 PM, যে কোনো একটা টাইম ধরলাম, এবং এটা টুডে। ঠিক আছে, এখনো কাজটা শেষ হয়নি, কিন্তু আমি বলছি আগামীকাল অর্থাৎ টুমরো। ঠিক আছে, তো আগামীকাল 4টের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তো যখন আমরা বলি যে কোনো একটা অ্যাকশন, সেটা কি হবে না ফিউচারের কোনো একটা টাইমের আগে শেষ হয়ে যাবে, এবার মধ্যে শেষ হবে। বিফোর দ্যাট ফিউচার টাইম ইট উইল বি কমপ্লিটেড। ঠিক আছে, অ্যাকশনটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? অপশন বি, শ্যাল হ্যাভ রিচড, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। তাহলে সেন্টেন্সটা আমরা কি বলবো? সেন্টেন্সটা হবে বাই দিস টাইম টুমরো আই শ্যাল হ্যাভ রিচড হোম। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে বলেছে লুকিং ইনটু, তাই তো? আচ্ছা, এখানে দেখো আমরা যখন দেখছি দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। ঠিক আছে, আচ্ছা। তো দেখো লুকিং ফর দ্য ম্যাটার কিন্তু হয় না, লুকিং ফর সামথিং অর সামওয়ান হয়। ঠিক আছে, কোন একটা ম্যাটারে ইনভেস্টিগেট করছে, বা লুকিং অ্যাট দ্য ম্যাটার। ঠিক আছে, কিন্তু লুকিং ইনটু হচ্ছে কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে কিন্তু কোনো মানে ইমপ্রুভমেন্টের দরকার নেই। আর লুকিং ইনটু মানেই তো ইনভেস্টিগেট, আবার এক্সট্রা ইনটু আনারও কোনো দরকার ছিল না এখানে। তাহলে এখানে কিন্তু কোনো ইমপ্রুভমেন্টেরই দরকার নেই, তো এটা কিন্তু হবে নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, পুলিশ ইজ ট্রিটেড অ্যাজ প্লুরাল ইন সেন্স। ঠিক আছে, বাট মডার্ন ইউজেজের ক্ষেত্রে পুলিশ ইজ বা আর লুকিং ইনটু, ঠিক আছে, ইজ অ্যাকসেপ্টেবল। তোমাদের হয়তো দেখে মনে হতেই পারে ম্যাম আপনি তো বলেছেন পুলিশ প্লুরাল, তাই না? দা পুলিশ যখন বলছে প্লুরাল, তাহলে এখানে ইজ আছে কেন আর ইজ কেন অপশনে নেই? তো দেখো
আমরা যখন এই যে পুলিশ বলি সেটা সাধারণত প্লুরাল হিসেবে মানে আমরা ব্যবহার করলেও মডার্ন ইউজেজের ক্ষেত্রে যেটা আমি এইমাত্র বললাম যে পুলিশের পরে পুলিশ ইজ অর আর লুকিং ইনটু কিন্তু হয়, অ্যাকসেপ্ট করা হয়। দ্য সেন্টেন্স ইজ স্ট্যান্ডার্ড অ্যান্ড কারেক্ট, তো নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড আ পারসন হু ওয়াকস ইন স্লিপ। এমন একজন ব্যক্তি যে কিনা ঘুমের মধ্যে হাঁটে, তাকে আমরা কি বলবো? দেখো প্রথমেই কি রয়েছে, প্রথমেই রয়েছে somnambulist, ঠিক আছে, সরি, somniloquist। somniloquist যখন আছে তার মানে কি ঘুমের মধ্যে কথা বলে যে, তো ঘুমের মধ্যে কথা বলে যে সেটা তো চায়নি, চেয়েছে যে ঘুমের মধ্যে হাঁটে। তারপরে যে somnambulist, somnambulist মানে হচ্ছে কিন্তু নিদ্রাচর ব্যক্তি, অর্থাৎ নিদ্রা অর্থাৎ ঘুমের মধ্যে চর অর্থাৎ চড়ে বেড়ায় বা হেঁটে বেড়ায় যে ব্যক্তি, তো এটা আমরা বলতে পারি। আর ইগোইস্ট আছে, ইগোইস্ট মানে হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তি, এটা কিন্তু আ পার্সন হু ওয়াকস ইন স্লিপের সাথে এর কোনো কানেকশনই নেই। হুম। আর আছে অ্যালট্রুইস্ট, অ্যালট্রুইস্ট মানে কি পরোপকারী ব্যক্তি, তো এটারও কোনো কানেকশন কিন্তু নেই, ঠিক আছে, ঘুমের সাথেও নেই, ঘুমের মধ্যে চলার সাথেও নেই, তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনিমিক্যাল, ঠিক আছে। তো দেখো ওয়ার্ডটা কি রয়েছে, ইনিমিক্যাল, তো এটা আমাদের কি রয়েছে যে সিনোনিম চেয়েছে, ইনিমিক্যাল বা এনিমিক্যালও কিন্তু আমরা এটাকে বলতে পারি। যাই হোক, তো এটা কি আছে, এটা হচ্ছে শত্রু ভাবাপন্ন, ঠিক আছে। তো শত্রু ভাবাপন্নের সিনোনিম চেয়েছে, তো ফ্রেন্ডলি, তো সেটা একদমই হবে না, কারণ ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তো এটা কিন্তু হবে না। আর আছে কি হস্টাইল মানে কি বৈরী, ঠিক আছে, বা খারাপ বা হচ্ছে তোমার রুড বিহেভিয়ার, ঠিক আছে, বা শত্রুভাবাপন্ন আমরা বলতে পারি, ঠিক আছে, হস্টাইলও কিন্তু শত্রুভাবাপন্নতা বলতে পারি। আচ্ছা, তারপর আছে কি নিউট্রাল, নিউট্রাল মানে কি নিরপেক্ষ, মানে এদিকেরও না ওদিকেরও না, ঠিক আছে, মাঝখানে, নিরপেক্ষ, ঠিক আছে, নির্দল যেরকম আমরা বলি সেরকম। ইমোশনাল, ইমোশনাল মানে কি আবেগপ্রবণ, ঠিক আছে, ইমোশন মানে হচ্ছে আবেগ আর ইমোশনাল মানে হচ্ছে আবেগপ্রবণ, তো এগুলো কিন্তু হবে না, অপশন বি হস্টাইল হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্ড সিনোনিম, ঠিক আছে। চলো, আর এটা কিন্তু অপশন এ কিন্তু হচ্ছে অ্যান্টোনিম, আর চেয়েছে যেহেতু সিনোনিম, তাই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, কি বলেছে, টু টেক টু ওয়ান্স হিলস। তো দেখো টু টেক টু ওয়ান্স হিলস এটা আমরা কি বলতে বোঝাই, এটার মানে হচ্ছে কিন্তু পালিয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, কোন কনটেক্সটে ব্যবহার হয়, when someone escapes quickly from danger, কোনো ডেঞ্জারের মধ্যে থেকে, ঠিক আছে, কেউ যখন তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি পালিয়ে যায়, তখন আমরা কিন্তু এই যে ইডিয়ামটা রয়েছে সেটা ব্যবহার করি। দেখো টু ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটা, একদমই না। টু রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, একদমই তাই, অপশন বি। টু মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে মার্চ করে যাওয়া, এটাও না। আর টু জাম্প আপ, এটাও কিন্তু হবে না। একটা এক্সাম্পল আমি দিতে পারি, সিইং দ্য পুলিশ দ্য থিফ টুক টু হিজ হিলস, ঠিক আছে, তাহলে পুলিশকে দেখে চোরটা কি করলো, সে পালিয়ে গেল, তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে, হিজ এভিডেন্স কনফার্মস মাই সাসপিশন, ঠিক আছে, তার দেওয়া এভিডেন্স বা তার এভিডেন্স বা প্রমাণ আমার যে সাসপিশন, ঠিক আছে, আমার যে সন্দেহ সেটাকে কি করছে, কনফার্ম করছে বা প্রুফ করছে যে সেটা সত্যি, ঠিক আছে, কনফার্ম বা প্রুফ ট্রু, ঠিক আছে, দুটো কিন্তু সেম। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করি, প্রথমেই আছে দেখো বেয়ারস আউট, ঠিক আছে, তো এটার মানে বেয়ার আউট মানে কিন্তু হচ্ছে গিয়ে টু কনফার্ম, ঠিক আছে, অর প্রুভ ট্রু, ঠিক আছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। বেয়ার্স অ্যাওয়ে, বেয়ার্স উইথ বা বেয়ার্স আপ কিন্তু হবে না, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড, কি আছে ওয়ার্ডটা, অ্যালিভিয়েট। হুম, অ্যালিভিয়েট ওয়ার্ডটার আমাদের মিনিং চাই, তাই তো। তো অ্যান্টোনিম জানতে গেলে আগে আমরা মিনিং জানবো, তো কি আছে, অ্যালিভিয়েট মানে হচ্ছে লাঘব করা অর্থাৎ কমানো, ইংলিশে আমরা বলতে পারি রিডিউস, ঠিক আছে। দেখো রিডিউস কি এখানে আছে, রিডিউস থাকলে সেটা হচ্ছে, এটা সিনোনিম কি রিডিউস, এটা হচ্ছে সিনোনিম।
তাহলে অ্যান্টোনিম কি হবে? এটা যদি কমানো হয় তাহলে অ্যান্টোনিম কি হবে? বাড়ানো, তাই না? তো মিটিগেট আছে, মিটিগেট মানে কি? মিটিগেট মানেও কিন্তু লাঘব করা বা কমানো। তাহলে এটা কি সিনোনিম হয়ে গেল না? তাহলে এটা হবে না। অ্যাগ্রাভেট আছে, অ্যাগ্রাভেট মানে কি? অ্যাগ্রাভেট মানে হচ্ছে আরো খারাপ করা বা বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, ধরে নাও আমরা পেইন নিয়ে কথা বলছি, ঠিক আছে, ব্যথা নিয়ে কথা বলছি, তো যখন আমরা বলবো অ্যালিভিয়েট বা মিটিগেট বা রিডিউস বা লেসেন, দেখো লেসেন মানেও কিন্তু হ্রাস পাওয়া, কমানো, আর ইমপ্রুভ মানে কি আরো ভালো, উন্নত করা, তো এটা হবে না। আচ্ছা, লেসেন মানে কি হ্রাস করা বা কমানো, তো এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু আমরা সিনোনিমের মধ্যেই ধরবো। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। কি আছে? হি সেড টু মি হু আর ইউ। তো দেখো কোয়েশ্চেন মার্ক থাকলে সেড টু কি হয়ে যায়? আস্কড হয়ে যায়। তাহলে হি আস্কড মি, হি আস্কড মি। আচ্ছা, এবার হু দিয়ে ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন থাকলে ডাব্লিউএইচ থাকে, হু। এই যে আর ইউটা কি হবে? ইউ, ইউটাকে আমি, তাই না? হু আই ওয়াজ, তাই তো? কারণ এই যে ইউটাকে আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে, তাহলে আমাকে যদি বলে হু আর ইউ, তাহলে আমি বলবো না সে আইটা মানে ইউটা কি আই, আমি। আর অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ বের হয়ে যায়, তো আই এর পরে ওয়াজ হয় কারণ আই সিঙ্গুলার, তাই তো? আচ্ছা, হি আস্কড মি হু আই ওয়াজ, ঠিক আছে, এটা একদমই, তাই তো? আচ্ছা, তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর রয়েছে। বি তে দেখো হি আস্কড মি হু ওয়াজ আই, তো ওয়াজ আই হচ্ছে কোয়েশ্চেনের স্ট্রাকচার নাকি স্টেটমেন্টের, তো ইনডাইরেক্ট স্পিচে কিন্তু কখনোই হু ওয়াজ আই হবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল। আচ্ছা, হি আস্কড মি দ্যাট হু আই ওয়াজ, তো দ্যাট যখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে হয়, ঠিক আছে, ডাব্লিউএইচ দিয়ে হয় কোয়েশ্চেন, তখন আমরা কিন্তু দ্যাট আনি না। আর কোয়েশ্চেনের ক্ষেত্রেই আমরা দ্যাট আনি না, আমরা ইদার ইফ আনি আর না হলে কিন্তু ডাব্লিউএইচ আনি। আচ্ছা, হি টোল্ড মি হু আই ওয়াজ, তো টোল্ড মি মানে কি? সে আমাকে বলেছিল নাকি জিজ্ঞাসা করেছিল, মিনিং ই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেইটার পরে কিন্তু আমরা এখানে কোয়েশ্চেন মার্ক থাকলে আস্ক করবো নাকি টোল্ড। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা খুঁজতে হবে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, রেনেসাঁ, তাই তো? রেনেসাঁ যখন বলেছে, তো এটার আমাদের কারেক্ট যে স্পেলিং সেটা দেখতে হবে। এটা কি হয়? আর ই এন এ আই এস এস এ এন সি ই, ঠিক আছে? তো প্রোনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত যদি মানে স্পেলিং এর দিক থেকে দেখতে গেলে? রেনেসাঁস, ঠিক আছে, কিন্তু এটা কি রেনেসাঁ আমরা প্রোনাউন্স করবো, তো অপশন এ তে দেখো আর ই এন এ আই ডাবল এস এ এন সি, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডাবল এন দিয়েছে, এখানে সিঙ্গেল এস দিয়েছে, এবং এখানে সিঙ্গেল এন, আর এস তো দেয়নি, সি দিয়েছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। অপশন এ কিন্তু কারেক্ট আনসার ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড দিস। ঠিক আছে, হু থাকলে আমরা জানি বাই হুম আসে, তাই তো? বাই হুম, ঠিক আছে। আচ্ছা, ডিড যখন আছে তার মানে এটা সিম্পল পাস্টে আছে, তাহলে সিম্পল পাস্ট থেকে যখন প্যাসিভে যাবে তখন সেটা কিন্তু ওয়াজ আসবে, একটা ওয়াজ বা ওয়্যার, তাহলে বাই হুম ওয়াজ। ঠিক আছে, এবার ডান, হু ডিড দিস, তাহলে দিসটা আমাদের অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দিস ডান। ঠিক আছে, বাই হুম ওয়াজ দিস ডান, ঠিক আছে। তাহলে হু ওয়াজ ডান দিস কিন্তু ভুল আছে, বাই হুম ওয়াজ দিস ডান, অপশন বি একদম কারেক্ট আনসার। আর বাই হুম ইজ দিস ডান হবে না, কারণ ইজ কখনো তো হু ডু দিস যদি বলতো, ঠিক আছে, ডু দিস হয় না সাধারণত, হু ডিড দিস এটা কে করেছিল, ঠিক আছে। আচ্ছা, বাই হুম, তাহলে ইজ এখানে কখনো হবে না। আচ্ছা, দিস ওয়াজ ডান বাই হু, তো দিস ওয়াজ ডান বাই হু এটাকে পুরো ঘুরিয়ে নিয়েছে, এটা আমরা করব না, অপশন বি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কারেক্ট প্যাসিভ ফর্ম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য ড্রাগ হ্যাড অ্যান ড্যাশ এফেক্ট অন হিজ হেলথ। তো দেখো এখানে কি বলতে চাইছে যে হার্মফুল একটা এফেক্ট, তাই তো? হার্মফুল এফেক্ট, তাই না? হার্মফুল এফেক্ট কি হয়? সেটা কি অ্যাভার্স হয়? একদম অ্যাভার্সই হয় না, কিন্তু এখানে অ্যাভার্স কিন্তু হয় না, অ্যাডভার্স হয়। ঠিক আছে, অপশন বি অ্যাডভার্স মানে কি হার্মফুল একটা এফেক্টের কথা বলেছে, ইনভার্সও হয় না, রিভার্স মানে তো মানে ঘুরিয়ে দেওয়া, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন,
কি বলেছে? স্পট দ্য এরার, মেনি আ ম্যান হ্যাভ ডাইড ইন দ্য ব্যাটল। তো দেখো মেনি আ ম্যান যখন আমরা বলি, ঠিক আছে, এই যে মেনি আ ম্যান এর পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব ক্যারি করি, সিঙ্গুলার, ঠিক আছে, হ্যাভ হয় না, কি হতো, হ্যাজ। তাহলে কি হবে সেন্টেন্সটা, মেনি আ ম্যান হ্যাজ ডাইড, ঠিক আছে, ইন দা ব্যাটল। তাহলে এখানে কিন্তু হ্যাভটা ভুল আছে, হ্যাভ কোথায় আছে, অপশন বি তে, অপশন বি তে এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো দেখো ইউরোপিয়ান কি, ইউরোপ হচ্ছে বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড ইউ, ইউরো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ইউরোপ বসাবো না, যেহেতু অনেকেরই মনে হতে পারে যে ম্যাম হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু নাকি ইউরোপিয়ান, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এ হবে, ঠিক আছে, হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ দা ইউরোপিয়ান আমরা করব না, নির্দিষ্ট আর নো আর্টিকেলও এখানে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম কনফিউশন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। এছাড়াও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে সঠিক উত্তর করতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।